গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আমি বাপি, আমি এসে গেছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। সকালের এই কাজটা তো প্রত্যেকেই করো বন্ধুরা, তো আমিও করছি। সকালের এই কাজটা করে এবার বেরোলাম। এখন যাব মার্কেটে। আজকে সকাল থেকেই বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে, রাস্তাঘাট ভেজা, কিন্তু রোজের যা কাজকর্ম সেটা তো করতেই হবে, বৃষ্টি হোক আর রোদ্দুর হোক। তাই চললাম মার্কেটের দিকে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো ব্লগটা একটু জানিও। তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে এরকম জানিও। আমি যেখানে রয়েছি এখানে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে মোটামুটি ঝিমঝিম, কখনো আবার একটু বেশি, কখনো একটু কম। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, এই মালপত্রগুলো সব নামালাম গাড়ি থেকে। এবার এগুলো সব গুছিয়ে রাখবো, তারপরে বাড়ি গিয়ে আবার স্নান টান করে এসে তারপরে আবার দোকান খুলবো।
তো এই যে রসুনটা, এইটা তোমার হচ্ছে 200 টাকা করে আমি বেচছি। এগুলো কেনা ছিল 170 টাকা করে। ওটা মোটামুটি 7-8 দিন আগে আমি কিনেছি। 7-8 দিন আগে কিনেছি, ওটা 170 টাকা, 20 টাকার সব আমি বিক্রি করছি। আজকে যেটা কিনেছি রসুন শেষ, আগের ওই অল্প একটু আছে, আজকে শেষ। আজকে রসুনগুলো আনতে হবে, তা ওই মোটামুটি 1 কিলোই কিনেছি। কেন এত দাম, এবার বিক্রি করতে পারবো কিনা সেটা একটা সমস্যা। 320 টাকা করে নিয়েছি পাইকারি বাজারে। সকালে বাজারে যাই, ওখানে পাইকারি বাজারে 320 টাকা আমার কেনা পড়লো। এবার আমাদের খুচরো বাজারে কি, আমার দোকানে ম্যাক্সিমামই লোকাল লোক, ওরা কী করে, একটা রসুন নেয়, কে দুটো নেয়, আমাকে 10 টাকার দাও, 5 টাকার দাও, এরকমের ব্যাপার থাকে। তো সেই জন্যে বেশি দামে বেচতে পারবো কিনা সেটা একটা সমস্যা। সেই কারণে বেশি নিই না, মাত্র 1 কিলো রসুন নিয়েছি। ওই ওই এতটা পরিমাণে দাম রসুনের, মানে কল্পনার বাইরে। তো বন্ধুটা, এই যে ক্যাডবেরি দেখাচ্ছি, এটা আমি কেন দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাডবেরিটা গরমে পুরো নরম হয়ে গেছে, গিয়ে একটা জায়গায় সব পুরো ক্যাডবেরিটা চলে এসেছে। এই জায়গাটা এই অবধি রয়েছে। তো বন্ধুরা, বিজনেস করতে গেলে যেমন লাভ হয়, সেরকম লসও হয়। অনেক সময় অনেক মাল খারাপ পড়ে, খারাপ হয়ে যায়, বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়। তো ওটা নিয়ে কোনো কিছু ভাবতে চলবে না। শুধু যে লাভ হবে বা লস হবে এরকম নয় বিষয়টা, কখনো লাভ হবে আবার কখনো লস হবে। তো এই ব্যাপারটাকে উপেক্ষা করে চললে তবেই বিজনেসটা হবে। যেমন এই চকলেটটা নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, কিন্তু কোম্পানি এটা কবে যে দেবে তার কোনো ঠিক নেই। ওরা দেবে ওদের ইচ্ছে মতো, বছরে একবার, ম্যাক্সিমাম একবারই দেয়। তো এখন একটা কাস্টমার কাকা ওই আমাকে লিখে দিয়ে গেছে স্লিপ, ওনার মালগুলোই সব গুছিয়ে রাখছিলাম। উনি এক জায়গায় গেছে, আবার এসে মালগুলো নিয়ে যাবে। এটা আমার সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময়। আমার সন্ধ্যাবেলা মুড়ি খেতে খুব ভালো লাগে, একটু চানাচুর, একটু সর্ষের তেল, একটু বাদাম ভাজা, এইসব দিয়ে একটু মুড়ি খাই। আচ্ছা, একটু সময় পেয়েছি। কে বললো তোকে দিতে? মা বলেছে? রান্না বান্না কি হয়ে গেছে? ঠিক আছে, রান্না কর, 6 জন আছে। ঠিক আছে, 6 জন, আমরা 6 জন খাবো। আমি মামা দাদা আর আশিক দুয়াতিন আশিক, আমি মামা আর বিদ্যুৎ। তা বলছি আমরা 6 জন। বন্ধুরা দেখো, সার্ভারে এখন হিসাব দিচ্ছে কতজন খাবে সেটা। তো বন্ধুরা, একটা বিশেষ অনুরোধ, যদি আমাদের এই লাইভ ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দোকান বন্ধ করে দিয়েছি, আর ভালো লাগছে না, মোটামুটি রাত হয়ে গেছে, এখন বাড়ি যাবো, দোকান বন্ধ করলাম। তো সবাইকে তাহলে শুভরাত্রি, নমস্কার।